আজকে সব মাটির থালায় খাওয়া দাওয়া। আর আমার বাড়িতে তো কলা পাতার অভাব নেই, তাই কলা পাতাও কেটে নিয়েছি সঙ্গে। মাটির পাত্রে একটু কলা পাতা দিয়ে খেতে আরো যেন মনে হয় যেন খুব তৃপ্তি হয়। দিয়ে দিচ্ছি মাটির গ্লাসে জল, লবণ, কাঁচা লঙ্কা, আর একটা অমলেট রেখেছি, যদি খায় খাবে। আর সেদ্ধ ভাতে ঘি তো মাস্ট, গাওয়া ঘি। আর এই যে আজকে করেছি ফেনা ভাত, মটর ডালের মুঠা দিয়া ফেনা ভাত, আমার ঠাকুমার একটা স্পেশাল রেসিপি। মুঠাগুলো দেখুন, এই যে মটর ডালের মুঠা, সাথে দিয়েছি ঝিঙে, আলু, কুমড়ো। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। কদিন আগে করেছিলাম কাঁঠাল বীজ, এখন তো বর্ষাকাল, কাঁঠাল বীজ, ওল, নানান রকম ভাতে, কচু ভাতে, কি না ভাতে দেওয়া যায়, নানান রকম সবজি আর নানান রকম শাক ভাতে দিয়ে এই ফেনা ভাত খেতে দারুণ লাগে। সাথে আপনি ঘি খান বা কালো জিরা দিয়ে সর্ষের তেল ভেজে খান, কিন্তু খেতে দারুণ। আমাদের বাড়িতে ফ্যান ভাতটা তো ভীষণ চলে। আমি আপনাদের কিন্তু অনেককাল আগে থেকে এই ফ্যান ভাত দেখাচ্ছি, প্রায় 5 বছর আগে আমি ফ্যান ভাত আপনাদের দেখিয়েছি এইভাবে। আপনারা অনেকে খুব খুশি হয়ে দেখেওছেন। এই মুঠা দিয়ে, অন্যভাবে মুঠা দিয়ে, তারপরে নানান রকম সবজি দিয়ে, শাক দিয়ে অনেকভাবে দেখিয়েছি। সত্যি খেতে ভালো লাগে, আর মনে হয় না যে এটা একটা খাবার হলো। না, একটু ঠিকভাবে করতে পারলে এটা কিন্তু দারুণ খাবার। আজকে কেমন হলো তোমার মুঠা দিয়া ফ্যান ভাত? দারুণ জিনিস। যে খায়নি সে বুঝবে না কি হারালো। আমরা তো আবার পুরোনো দিনে ফিরে যেতে চাইছি, কারণ সবকিছুই তখন অনেক বেশি ভালো ছিল, স্বাস্থ্যসম্মত ছিল। তো এই যে সেই জন্যে কিনে ফেলেছি এই যে মাটির হাঁড়ি, এই যে পাতিল, এই যে কড়া। আজকাল তো আমরা নানান রকমের ননস্টিক প্যান, কড়া, তারপরে প্লাস্টিকের সব বাসনপত্র ব্যবহার করছি, আর শুনছি যে ক্যান্সার বেড়ে যাচ্ছে। তাই পুরোনো দিনের এই মাটির পাত্রে রান্না করার চেষ্টা করছি। এগুলো তো শরীরের পক্ষে ভীষণ উপকারী।